হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও করেছি। আজকে আমি একটা শাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর শাড়িটাতে আমি কিভাবে এঁকেছি জাস্ট শুধু আমি সেটাই দেখাচ্ছি। তো ভিডিওটা আজকে একটু আলোর ইফেক্টের জন্য মানে কেমন যেন ব্লিঙ্ক হয়েছে। কোথাও কালারটা ঠিক আসতেছে, আবার কোথাও কালারটা একটু কেমন জানি হয়ে গেছে। তো সেটাকে অ্যাভয়েড করে আপনারা জাস্ট একটু দেখুন যে আমি কিভাবে এই ফুলটা করলাম। তো আজকে আমি কিন্তু শাড়িতে বাগান বিলাস ফুলের ভিডিও করব। তো আমি প্রথমে ব্রাউন কালার দিয়ে এই যে দেখুন এভাবে আমি ডালপালাগুলো প্রথমে দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার দিয়ে এই যে ফুলের যে পাপড়িগুলো সেই শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে সবগুলো পাপড়ি। আর আজকে আমি পুরো শাড়িটাই হচ্ছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি, মানে হচ্ছে হোয়াইট পেস্ট না দিয়ে শুধু হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণে রংটা মিশিয়ে আমি এই কালারগুলো তৈরি করেছি। তো প্রথমে আমি মেজেন্টা পিঙ্ক দিয়ে এভাবে এই যে দেখুন ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। মেজেন্টা পিঙ্ক বানানোর জন্য পিঙ্ক কালার মানে 1 চামচ বাইন্ডার 1 চামচ এনকে এই রেশিওতে কেমিক্যালটা নেবেন। তার মধ্যে হচ্ছে 12 থেকে 15% মতো র কালার যেটা থাকে সেটা মিশাবেন। তো এনকে বাইন্ডারের সাথে আমি প্রথমে হচ্ছে পিঙ্ক নিয়েছি, পিঙ্কের সাথে সামান্য পরিমাণ লাল দিয়ে একটা মেজেন্টা পিঙ্ক যে কালারটা সেটা রেডি করেছি। তো সেই কালারটা দিয়ে আমি প্রত্যেকটা পাপড়িরই এখানে ড্রটা করে নিচ্ছি, এই যে এরকমভাবে দেখুন। আর এই কাজটা কিন্তু পুরোটাই ফ্রি হ্যান্ডে করেছি। এই ফুলটা অনেকটা সিম্পল মনে হলেও কিন্তু ছোট ছোট ফুলের যেহেতু কাজ, যার কারণে বেশ সময় লাগে। তো একটু ফলো করলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সহজেই এই শাড়িটা পেইন্ট করতে পারবেন নিজেরাই। আর আজকের কিন্তু এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার সেমি মসলিন শাড়ি। সেমি মসলিন শাড়িটা অনেকটা সুতির মতোই, সুতি না কিন্তু শীতের মতোই, মানে কমফোর্টেবল ফিল হয়, অনেক বেশি আরামদায়ক লাগে, দামেও রিজনেবল হয়, যার কারণে আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের শাড়িতে পেইন্ট করতে পারেন। আর এভাবে কিন্তু নিজের একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাতে পারেন। রং কেমিক্যালগুলো কিন্তু খুব সহজেই নিজেই তৈরি করে নিতে পারেন। তো প্রথমে দেখুন ফুলের যে ডালগুলো দিয়েছি, ডালের প্রথম দিকে আমি হালকা যে পিঙ্ক কালার সেটা দিয়েছি, তারপরে ভেতরের যে পাপড়িগুলো এগুলো নিয়ে আমি আবার বড় ফুলগুলো নিয়ে এই যে মেজেন্টা পিঙ্ক দিয়েছি। হয়তো ভিডিওতে অতটা মানে ঠিকমতো বোঝানো যায় না, কিন্তু মানে বাস্তবে কিন্তু এই কালারগুলো অনেক সুন্দর লাগে দেখতে এই কালার দিয়ে পেইন্ট করলে। তো এই যে ফুলগুলোর কমপ্লিট হওয়ার পরে আমি এই যে পাতাতে দিয়ে নিচ্ছি, মানে ফুলের ফাঁকে ফাঁকে এখন আমি হচ্ছে পাতাগুলো দিয়ে নিব। তো পাতাতেও আমি কিছুটা হচ্ছে সবুজের সঙ্গে হলুদ মিলিয়েছি আর একটু লাল মিলিয়েছি, মিলিয়ে কালারটাকে একটু মানে ফ্যাকাশে করে নিয়েছি, কিছুটা মেহেদি কালার। তো এই যে ফুলের ফাঁকে ফাঁকে কিন্তু আমি যে পাতাগুলো হচ্ছে দিয়ে নিচ্ছি, খুবই সিম্পলভাবে করেছি দেখুন। তো এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাতাগুলো নিয়ে কিন্তু আমি আবারও হচ্ছে একটু হালকা মেহেদি কালারটা দেওয়ার পরে আমি আবার একটু ডার্ক কালার তুলির মাথাতে সামান্য পরিমাণ নিয়ে যে পাতার জাস্ট বোটার দিক থেকে একটা করে জাস্ট টান দিয়ে দিচ্ছি। তাহলে পাতার কালারটা উপরের দিকে হালকা হয়, নিচের দিকে একটু ডার্ক হয়, ভালো লাগে দেখতে। তো আপনি যদি 2 শেডে করতে না চান তাহলে কিন্তু হালকা শেডে আপনি রাখতে পারেন। তো এভাবে কিন্তু আমি পুরো পাতা ফুল করে নেব। সবগুলো পাতা ফুল দেওয়ার পরে আমি আবারও হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে এই ফুলের সঙ্গে এবং পাতার সঙ্গে ডালগুলো, ছোট ছোট ডালগুলো মিলিয়ে দিব। উপর দিকে যে নিচের ডাল করা শেষে আমি উপর দিকে এরকম সিম্পলভাবে কিছু ফুল এঁকে নিয়েছি দেখুন। এই যে ছোট ছোট ডাল দিয়ে আমি জাস্ট 3টা করে পাপড়ি দিয়ে এইরকমভাবে ফুলটা এঁকে নিয়েছি। তো ফুল এদিকে আঁকা শেষ। এখন আবারও সেই প্রথমে যে ব্রাউন কালারটা দিয়ে ডালটা এঁকে নিলাম, সেই ডালটা দিয়ে আমি এই যে ফুলের সঙ্গে পাতার সঙ্গে ডালগুলো মিলিয়ে দিচ্ছি এভাবে। একদমই সিম্পল।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তো এই যে দেখুন, ডালগুলো যেটা মানে আমি প্রথম দিকে যে ডালগুলো দিয়েছিলাম সেগুলো যেটা কিছুটা হালকা হয়েছে, তার উপর দিয়ে আমি আবারও কিন্তু তুলি দিয়ে হচ্ছে একটু করে দিয়ে নিচ্ছি, যেন হালকাটা না হলে কিন্তু পরে যখন কালারটা দিচ্ছি একটু ডার্ক হয়ে যাচ্ছে, আগেরগুলো ফ্যাকাশে হয়ে থাকবে, যার কারণে যেখানে হালকা কালার পড়েছে সেখানে আমি আবারও একটু টান দিয়ে নিচ্ছি। আর এভাবে পাতা এবং ফুলগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এবার দেখুন, একটু খেয়াল করলে দেখবেন আমি ফুলের মাঝে কিন্তু কিছু শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি হচ্ছে লাল রঙের সঙ্গে সবুজ রঙটা সামান্য পরিমাণ মিলিয়ে লালটাকে একটু গাঢ় করে নিয়েছি। আর সেই রঙটা দিয়ে এখানে আমি ফুলের মধ্যে যে মানে শিরা উপশিরা মানে শিরাগুলো দিয়ে নিচ্ছি। বাগানবিলাস ফুলটা একটু খেয়াল করলে দেখবেন চিকন চিকন কিন্তু অনেক শিরা উপশিরা থাকে। তো এতগুলো শিরা উপশিরা তো দেয়া পসিবল না, অনেক সময় লেগে যায়, যার কারণে আমি সিম্পলভাবে এরকমভাবে টান দিয়ে নিচ্ছি। একইভাবে আমি পাতাতেও এই যে এরকম শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। তো পাতাতে আমার যে ডার্ক সবুজটা ছিল সেই সবুজের সাথে আমি আরও একটু লাল রং মিলিয়ে সেই রংটাকে আরও একটু ডার্ক করে নিয়েছি। আর সেই কালারটা দিয়ে এখন আমি যে পাতার মধ্যে শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। এবার লাল রং যেটা আমার ছিল, মানে আমি যে মানে ফুলের পাপড়ির মধ্যে শিরা দিলাম, সেটাকে আমি আবারও একটু বেশি করে সবুজ দিয়ে সেটাকে আরও একটু ডার্ক করে নিয়েছি। সেটা দিয়ে আমি এই যে রেনুর ডাল দিলাম। তারপরে এখন এই রেনুর মাথাতে দেখুন, মানে সেই ডালের মাথার মধ্যে আমি সাদা রং দিয়ে হোয়াইট পেস্টের যে সাদা রংটা আমি বাইন্ডার এনকে মিলিয়ে একটু পাতলা করে নিয়েছি। সেটা দিয়ে যে আমি ছোট ছোট মানে বিন্দু বিন্দু দিয়ে এরকমভাবে এই যে রেনুর অংশটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাগানবিলাস ফুলের শাড়ি তৈরি করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটা আজকের একটু হলে আপনাদের হেল্পফুল হবে। তো এই যে দেখুন, আমার কমপ্লিট শাড়ি। পুরোটা শাড়িটা তো ওভাবে মিলিয়ে দেওয়া সম্ভব না, আমি জাস্ট এই যে এইভাবে টেনে দেখিয়ে দিলাম। আশা করি ভালো লাগবে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।